রাজু পিস চলে গেল স্কুল। এখন ঘরের কাজগুলো করব। আর আমার ঘর পুরো এলোমেলো হয়ে রয়েছে। চলো দেখিয়ে দিই তোমাদেরকে একবার। এই দেখো কাপড় খুলে এখানে ফেলে রেখে গিয়েছে। এখানে দেখো সোফাতে কাপড় রেখে গিয়েছে। আর রাজু দেখো আজ কিন্তু ও বিছানাটা উঠায়নি। ঘুম থেকে উঠেছে কিন্তু অনেক সকাল, ও পড়ছিল বসে, কিন্তু বিছানাটা আর উঠায়নি। আর আমাদের বিছানাও রয়ে গিয়েছে, উঠানো হয়নি। তো এখন এসব করব। সকালবেলা তো টাইম পাওয়া যায় না, তার জন্য। আর পাশে দেখো পাকঘরের অবস্থা। তো এগুলোকে এখন সাফা করব। মানে ওরা ভাত খেয়ে গিয়েছে, তোমার দাদাভাই, পিয়ুষ, রাজু, ওরা ভাত খেয়ে গেল। তো গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কী কী করি। প্রথমে আমি রাজুর বিছনাটা উঠিয়ে নিচ্ছি। আর ওর বেড কভারটা পাতা 3-4 দিন হয়ে গিয়েছিল, তার জন্য বেড কভারটা উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দিয়ে অন্য একটা বেড কভার বিছনাতে পেতে দিচ্ছি। আর ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিব, কারণ কদিন হয়ে গেছে ব্ল্যাঙ্কেটটা রোদে দেওয়া হয়নি। আর ঠান্ডা দিনে তো রোদে দেওয়া ভালো, তার জন্য ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিলাম। তারপর দেখো কাল কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো শুকায়নি ভালো করে। তারপর ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে কাপড়গুলোকে বাইরে মেলে দিয়ে দিলাম। আর আজ কিন্তু রোদটা সুন্দর উঠেছে। তারপর দেখো কাপড় চোপড় রোদে মেলে দিয়ে চলে এলাম ঘরে। ঘরে এসে সোফাটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে সাফা করে নিচ্ছি, কারণ ধুলো জমে গিয়েছে। আর একদিন না ঝাড়লেই না বন্ধুরা, সোফাতে কো অন্য জায়গাতে কো পুরো ধুলো ধুলো হয়ে থাকে। তো আমি একদিন ছেড়ে একদিন করি, রোজ তো আর সম্ভব না এগুলো করার, তার জন্য কিন্তু রোজ আমি করতে পারি না। তারপর দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে বিছনা টিছনা উঠিয়ে গুছিয়ে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এটা হলো আমার নেক্সট বার ঘর ঝাড়ু দেওয়া। সকালবেলা তো ঘর ঝাড় দেই, তবু আবার নোংরা হয়ে যায়। মানে রাজু পিস তো জুতা পরে হাঁটে ঘরে স্কুল যাওয়ার সময়। তারপর আমি বিছনা টিছনাগুলো উঠাই, তো সেগুলোরও নোংরা পড়ে, ধুলো বালো এগুলো পড়ে। তার জন্য কিন্তু আমি রোজ দিনই একবার সকালবেলা ঝাড় দিই। তারপর আবার বিছনা টিছনা গুছানোর পর আবার ঝাড় দিই। দিনে কতবার করে ঘর ঝাড় দেওয়া হয় আমি নিজেই বলতে পারি না, কারণ আমার পায়ে একটা ধুলো ভালো লাগলে আমার ভালো লাগে না। তারপর সুন্দর করে ঘরটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি। মুছে নিয়ে দেখো রাজু পিস এসে ভাত খেয়ে গিয়েছিল, এগুলোকে ধুয়ে নিচ্ছি। আমার চা খাওয়া বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে স্নান করবো এখন। তো এই পাশে দেখো আমি স্নান করে চলেও আসলাম। স্নান করে এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর কাল তোমাদের দাদাভাই মাছ এনেছিল, বোয়াল মাছ রাতে এনেছিল, তোমাকে তো আগের ভিডিওতে দেখিয়েছি। তো মাছ শস্য দিয়ে মাছের ঝোল বানিয়ে নিয়েছি, আর ফুলকপি দিয়ে বড়া বানিয়ে নিলাম। তারপর দেখো আজকে রান্না বান্না এগুলোই। ভাত রয়েছে, আর শস্য দিয়ে মাছের ঝোল, আর রয়েছে বেসন দিয়ে চাউলের গুঁড়ো দিয়ে ফুলকপির বড়া। আর রান্না করতে করতে তোমার দাদাভাইও এসে পড়ছে ঘরে পিসকে নিয়ে। রাজু আসেনি, ওর স্কুল ছুটিতে দেরি রয়েছে, তার জন্য তোমার দাদাভাইয়ের পিসকে ভাত দিয়ে দিলাম। আর আমার খেতে ইচ্ছে যাচ্ছে না, তাই আমি এখন আর খাবো না। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুর থেকে আর ভিডিওটা করা হয়নি আমার, কারণ দুপুর থেকে জ্বর উঠে গিয়েছে, শরীরটা অনেক খারাপ লাগছে। তারপর তোমার দাদাভাই ওষুধ এনে দিল। তারপর একটু ভালো লেগেছিলো খেয়ে, কিন্তু মাথা ব্যথা ফাটিয়ে নিচ্ছে, অনেক ব্যথা করছে মাথা। তারপর সন্ধ্যার সময় গিয়ে শ্যাম্পু করে মাথাটা ভালো করে ধুয়ে এসেছি। শরীরটা অনেক খারাপ লাগছে, তা শুয়ে রয়েছিলাম। রাজু হাতে পায়ে তেল মালিশ করে দিল। আর এখন ভাবছি ভিডিওটা তো শেষ করা হয়নি, তার জন্য ভাবছি ভিডিওটা শেষ করে দিই। আর এদিকে রাজু চা করে আনলো, সবসময় তো আমি চা করে দিই, তো চা করে আনলো, এখন চা খাবো। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা। আবার দেখা হবে এক নতুন ভিডিওর সাথে। যদি কাল শরীর ভালো লাগে তো ভিডিও করবো, নাহলে করবো না।
তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের জন্য এতটুকুই বন্ধুরা। শুভরাত্রি, সবাইকে টাটা।